২রা জানুয়ারি আমাদের ভালুকা দিয়ে রেকর্ড পরিমাণে একটা ঠান্ডা পড়ছিল। যেই পরিমাণে কুয়াশা, সেই পরিমাণে কুয়াশার বৃষ্টি অঝরে ঝরছিল, আর সেই পরিমাণে বাতাস, মানে কিভাবে যে আমি বলে বোঝাতে পারবো জানি না। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছিল। তো এই ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক, সংসারের কাজকর্মগুলো তো টাইম টু টাইম করতেই হবে। এত ঠান্ডার মধ্যে উঠতে মন চায় না সকালে, তারপরেও উঠতে হয়। আমাদের না হয় মানে কাজ নাই, বাসায় বসে একটু লেট করলেও সমস্যা নাই, কিন্তু সৃষ্টির বাবুর যেহেতু অফিস আছে, ওর বাবুকে তো টাইম টু টাইম খাবার টাবার দেওয়া এগুলো করতে হবে। তো সেই জন্য ইচ্ছে না থাকলে উঠতেই হয়। দেখলেনই বাহিরে কি পরিমাণে কুয়াশা, আর আজকের দিনটা কি পরিমাণে যে ঠান্ডা গেছে কি বলবো, প্রচুর পরিমাণে ঠান্ডা গেছে। তো সকাল 6:30 বাজে উঠে পড়লাম, উঠে সাংসারিক কাজকর্ম শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। ভালো আছি ঠিকই, কিন্তু মন থেকে একদম ভালো নেই। বছরের শুরুতে মনে হচ্ছে যে হতাশায় ভুগে যাচ্ছি, হতাশার সাগরে ডুবে আর কি। আসলে 3-4 বছর যাবৎ ইউটিউবে কাজ করে যাচ্ছি। এর আগে আমি অনেকগুলো চ্যানেলে কাজ করছি, কিন্তু কোনোভাবে ইউটিউবে আমি সফলতা পাইতেছি না। সেজন্য মনে হচ্ছে বছরের শুরুতেই আর কি মনে একরাশ হতাশা নিয়ে ইউটিউব থেকে বিদায় জানিয়ে দিব। কারণ ইউটিউবে ভিডিও করি অনেক কষ্ট, অনেক কিছু স্যাক্রিফাইস করে ইউটিউবে ভিডিও করতে হয়। ফ্যামিলিকে সময় দিতে পারি না, বাচ্চা কাচ্চাকে সেরকমভাবে সময় দিতে পারি না, তাও মনে একরাশ আশা নিয়ে ইউটিউবে ভিডিও করে যাই। কিন্তু ইদানিং দেখতেছি ইউটিউবের যে অবস্থা, মানে এখন মনে হচ্ছে যে বিদায় নেওয়া ছাড়া আর কোনো কিছুই সম্ভব না আর কি। তবে খুবই কষ্ট লাগে। 3-4 বছর যাবৎ শুধু কষ্টই করে গেলাম, কিন্তু বিনিময়ে ইউটিউব থেকে কোনো কিছুই পেলাম না আর কি। দেখলেন এই সৃষ্টির বাবু গাড়ি গেছিলো হচ্ছে বাজারে কিছু শাকসবজি আনার জন্য। তারপর বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে অলরেডি অফিসে চলে গেছে, আর আমি ভিডিওতে ফিরে আসছি প্রায় অনেকক্ষণ পরে। এখন 10টার মতো বাজে। এই যে ওরা দুই বোন উঠে গেছে, তো ওদেরকে কালকে যে মোমো তৈরি করছিলাম মোমোগুলা ছিল, তো সৃষ্টি মোমো খাইয়ে নিচ্ছে আর রাত্রি বিস্কুট। এইদিকে আমি এই যে দেখেন 2-3টা গোলা রুটি করে নিচ্ছি, চা দিয়ে খেয়ে নিব আর কি। এগুলো দিয়ে সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। রুটিগুলো হয়ে গেছে, তো আগে থেকে আমি একটু চা করে রাখছিলাম, সেই চাটা আবার গরম করে নিব, তারপর খেয়ে নিব। সৃষ্টির বাবু যে কালকে আচ্ছা ফুলগুলো আসছিল, কালকে কিন্তু কলি ছিল, এইরকম কলি ছিল, আজকে দেন কি সুন্দর ফুটছে। সকালবেলা এরকম খেজুরে গুড় দিয়ে রুটি খাইতে কিন্তু খুবই ভালো লাগে। রুটি বলেন, চিতই পিঠা বলেন, খুবই ভালো লাগে। তো আমার ঘরে আসলে চালের গুঁড়া শেষ হয়ে গেছে, সেজন্য কিছুদিন যাবৎ পিঠা করতে পারতেছি না। তো আরও কিছু চাল আছে, ভাবতেছি ভাঙাই আনবো, আয়না পরে পিঠা টিঠা তৈরি করব। গোলা রুটি দিয়ে খেজুরে গুড় দিয়ে খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। খেজুরের গুড়ের ফ্লেভারটাই অন্যরকম লাগে, তাই না? খুব ভালো লাগতেছে। তো খেজুরের গুড় দিয়ে পিঠা টিঠা খাইয়া তারপর চাটা খেয়ে নিব। চাটা খেয়ে তারপর শাকসবজিগুলো গুছিয়ে নিব, কারণ যেহেতু এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে, 10টা বাইজে গেছে, তো ভাবলাম নাস্তাটা কমপ্লিট করে তারপর কাজে লাগি। আর না হলে সবগুলো শাকসবজি একটু গোছগাছ করে রাখবো, মাছ টাছ গোছগাছ করে রাখবো, তো অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য আর কি ভাবলাম যে আগে সকালে নাস্তাটা কমপ্লিট করি। তো এই তো সকালে নাস্তা কমপ্লিট করে আবার চলে আসলাম টেবিলে, আবার শাকসবজিগুলো গুছিয়ে রাখবো। আমার রান্নাঘরে একদম বিন্দু পরিমাণে জায়গা নাই দাঁড়ানোর জন্য। শাকসবজি আনলেও আমি রান্নাঘরে রাখতে পারি না, রান্নাঘরে গোছগাছ করতে পারি না। তো যেহেতু রান্নাঘরে জায়গা নাই, রান্নাঘরে গোছগাছ করতে পারি না, তো সেই জন্য শাকসবজি আনলেই আমি টেবিলের উপরে রাখি। এই যে দেখেন টেবিলের উপরে এভাবে সাজিয়ে রাখি। তারপর যখন দেখি যে পানিগুলো শুকিয়ে যায়, তারপর যার যার জায়গায় রেখে দিই। যেগুলো ফ্রিজে রাখি, আর যেগুলো এমনিতে রাখার দরকার এমনিতে রাখি। তো চলেন শাকসবজিগুলো গুছিয়ে নিই, আপনারাও দেখতে থাকেন ব্লগটা।
আর আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি ভালো লাগে আপনি চাইলে একটা লাইক দিতে পারেন, কারণ ইদানিং কেউ লাইক দেয় না, কমেন্টস করে না, ভিডিওগুলো দেখেও না। মন থেকে এত খারাপ লাগে যেটা হয়তো আমি প্রকাশ করতে পারবো না। আমি যার ভিডিও দেখি না কেন লাইক দিয়ে কমেন্ট করে, সম্পূর্ণ ভিডিও ফুল ওয়াচ করি, কিন্তু কেউ আমার ভিডিওতে এরকম কোনো ধরনের কাজই করে না। আসলে মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যে তাকে না বলি। আসলে মাঝে মধ্যে না এত ইমোশনাল হয়ে পড়ি, কি বলবো। রক্তে মাংসে গড়া মানুষ তো, চাইলেও সবসময় কন্ট্রোল করতে পারি না, না চাওয়া সত্ত্বেও ইমোশনাল হয়ে যায়। তো প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ভুলগুলো। কোথাও আর এই যে দেখেন মাছ, তো এখানে আছে হচ্ছে পাবদা মাছ, এখানে জ্যান্ত লাডি মাছ, এই যে দেখেন লড়তেছে। এখানে আছে সরপুটি, আর এই যে দেখেন এদিকে একটা মানে লাফায় লাফায় একবার এখানে পড়ে গেছে, বুঝছি ওইখানেও একটা আছে। এটা হচ্ছে কার্পু মাছ, আর এখানে হচ্ছে জ্যান্ত শিং মাছ। তো শিং মাছগুলো আর এখন কাটবো না, হাতে বিঁধবে, তো ফ্রিজে রাখা দিব, তারপরে আর কি কাটবো। তো চলেন কিছু মাছ ফ্রিজে ঢুকাবো আর কিছু এখন কাটবো আর কি। নতুন বছরের প্রথম মাছ, প্রথম শাকসবজি। শুধু সরপুঁটি মাছগুলো বাইরে রেখে আর সবগুলো মাছ ফ্রিজে ঢুকিয়ে দিলাম। সরপুঁটি মাছগুলো কাটা হয়ে গেলে তারপর ধীরে ধীরে একটা একটা করে মাছ বের করব, তারপর কেটে নিব। ওইভাবে আর কি মাছগুলো রান্না হলে সবগুলো মাছ যদি একসাথে বাহিরে রাখি, সবগুলো কাটা হইতে হইতে দেখা যাবে যে কিছু মাছ নষ্ট হয়ে যাবে। তো সেজন্য শুধু সরপুঁটিগুলো রেখে ওইগুলো রেখে দিচ্ছি। সরপুঁটিগুলো কাটা হলে তারপর বড় মাছটা কেটে নিব, বড় মাছ কাটা হলে তারপর অন্যান্য মাছ কাটবো, মানে এইভাবেই করবো আর কি। আর জানি না আজকে কত দূর কাটা হবে, কারণ আজকে মানে ঠান্ডা, এই পরিমাণে ঠান্ডা আসলে কোনো কিছু করতে মন চাইতেছে না। তো চলেন মাছগুলো রেখে দিই। আর দেখেন লাঠি মাছগুলো যেহেতু জ্যান্ত ছিল, একদম ফাল্লায় ফাল্লায় সব পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে আমি ফ্রিজের মুখটা লাগিয়ে নেব আর কি। শাকসবজি গোছানো, তারপর সরপুঁটি মাছগুলো কাটা, এগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। রান্নাবান্নার টাইম অলরেডি হয়ে গেছে কখনই। তো এই তো রান্নাবান্না শুরু। দুপুরে রান্নাবান্না আজকে পাতাকপি ভাজি করব, তার সাথে সিম ভর্তা করব, আর তার সাথে ডাল রান্না করব। এগুলো হবে আজকে দুপুরে রান্নাবান্না। অফ ক্যামেরাতে ভাত, সিম ভর্তা, মুগ ডাল সব কিছু রান্না করে নিয়েছি। এখন শুধু পাতাকপি ভাজিটা দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি 2টা বেজে গেছে। আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে হয়তো 3টাই বেজে যাবে। কী করব, এক হচ্ছে শীতের বেলা অনেক ছোটো, আর এক হচ্ছে দেখবেন আপনার মন মানসিকতা যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো লাগবে না। ইদানিং বিষয় না, আমি ইউটিউব নিয়ে একদম হতাশায় ভুগছি আর কি। তো যাই হোক, ফাইনালি যে দুপুরে খাওয়ার দাওয়ার নিয়ে চলে আসলাম, গরম ভাত, তার সাথে ধনে পাতা আর সিম দিয়ে ভর্তা, মুগ ডাল, আলু আর ডাঁটা দিয়ে, আর এখানে হচ্ছে পাতাকপি ভাজা। তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি।